ডালহৌসি দিয়ে আস্তে আস্তে এই দোকানটা বহু পুরনো, সমস্ত প্রতিমার বিভিন্ন ধরনের মানে রাধাকৃষ্ণ থেকে আরম্ভ করে হনুমানজি থেকে আরম্ভ করে সমস্ত কিছু ছোট বড় সমস্ত মূর্তি এখানেতে রয়েছে। বুদ্ধ সবার সবার মূর্তি রয়েছে, সুন্দর তিরুপতিজি সবার মূর্তি রয়েছে, খুব সুন্দর। এখানে আসলে তোমাদেরকে দাঁড়াতেই হবে। এই পাশের রাস্তা দিয়ে যদি ডালহৌসি থেকে এসপ্ল্যানেড দিকে আসো তাহলে তোমাদের এখানে দাঁড়াতেই হবে। আমি শুধু তোমাদেরকে একবার মূর্তিগুলো একবার দেখিয়ে দিই। মা লক্ষ্মীর মূর্তি আর হনুমানজির মূর্তি। হনুমানজির মূর্তিটা দেখো, কত সুন্দর লক্ষ্মীনারায়ণের একটা মূর্তি। একজন কিনছেন হয়তো, তিনি পছন্দ করছেন। খুব সুন্দর মূর্তিটা লক্ষ্মীনারায়ণ। এটা একটা রয়েছে লক্ষ্মীনারায়ণ মূর্তি, খুব সুন্দর মূর্তি। ये भी बहुत सुंदर है आपका। जय माता दी। একটা বুদ্ধদেব আমার চোখে পড়লে এই দেখুন মূর্তিটা দেখুন, সুন্দর আমার বুদ্ধির মুক্তটা কি সুন্দর দেখতে। সব থেকে ভালো হচ্ছে লক্ষ্মীনারায়ণের এই মূর্তিটা আমার ভালো লেগেছে। একদম আবার একটা ক্রসিংটা ক্রস করে এটা হচ্ছে ললিত গ্রেট ইস্টার্ন। ললিত গ্রেট ইস্টার্নে এখনও পর্যন্ত কাজ হয়েই যাচ্ছে। বহু বছর ধরে দেখে আসছি এদের যে কী কাজ হয়, যেহেতু বিশাল বড় একটা ব্যাপার, এখানেতে কাজ হতেই থাকে। এটা হচ্ছে ললিত গ্রেট ইস্টার্নের পুরো নিচেটা। এখানে এই যে যারা ফুটপাতে থাকেন তাদেরকে ভদ্রলোক কাপড় দিচ্ছেন, জিজ্ঞেস করে কাপড় দিচ্ছেন ওনাকে। এরা অ্যাকচুয়ালি নেশা করে বসে আছে। ওনাদেরকে কাপড় দেওয়ার জন্য পুরনো কাপড় নিয়ে এসে অনেকেই দিয়ে দেন। কী করবেন, অনেকেই বলতে পারেন যে এখানে ছুঁড়ে কেন দেন, কিন্তু তাও দেওয়ার লোকের ওখানে অভাব। এরা কোনো কাজ অ্যাকচুয়ালি করে না। অ্যাকচুয়ালি ওরমভাবে পড়ে থাকেন বলেই ওরা অনেকেরই মায়া হয়, তারা দেন। কিন্তু অ্যাকচুয়ালি এদেরকে দেওয়াটা উচিত না, কারণ এরা তো কী করবে, এরা অন্য জায়গায় বিক্রি করে দেবে এই জামা কাপড়। 10 টাকাতেও বিক্রি করে দিলে তাদের গাঁজা খাওয়ার, তাদের চুল্লু খাওয়ার, তাদের পাত্তা খাওয়ার পয়সা হয়ে যায়। তো এদেরকে না দেওয়াই ভালো। কিন্তু ভালো ভালো লোকেরা তারা কী করবেন, তারা দেখে থাকতে পারেন না, তাই তারা হেল্প করেন। সাহায্য তো করতেই হয়, তাহলে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেন। কিন্তু এই সাহায্য করাটা না, তারা সাহায্য হিসেবে নেয় না, তারা এটাকে নিজেরা তো করেই না। আমি ললিত গ্রেট ইস্টার্ন দেখাই একবার। আর ললিত গ্রেট ইস্টার্ন আর আগের মতো নেই। আমি একটু সামনে গিয়ে দেখিয়ে দিই। ললিতের এই পার্টটা তো কাজ হয়েই যাচ্ছে বহু বছর ধরে। আমি দেখছি এখান দিয়ে বেন্টিং স্ট্রিটের দিকে চলে যাওয়া যায়। এখানে আমাদের, যাই হোক বলা বাহুল্য, এখানে আমাদের একটা জুতোর দোকান রয়েছে বেন্টিং স্ট্রিটেতেই, এখনও পর্যন্ত রয়েছে। যদিও সেখানেতে ভাই এখন দেখে না, সেখানে অন্য লোক রাখা হয়েছে, তারাই দেখে। এই যে ললিত গ্রেট ইস্টার্ন কলকাতার যেটা ব্রাঞ্চ সেটা দেখায়। আমাদের 5 স্টার হোটেল, এখন মনে হয় 7 স্টার। 7 স্টারের মধ্যে আমাদের 2-3টেই রয়েছে কলকাতার মধ্যে। এই যে ললিত গ্রেট ইস্টার্ন এখন পুরো ভোল বদল হয়ে গেছে। আগে কিন্তু ললিত গ্রেট ইস্টার্ন এরকম ছিল না। এখন এই সামনেটা যেটা কাজ হচ্ছে, যেটা ডালহৌসির দিকে যাবার, এটা এই কাজটা হতেই থাকছে। ভেতরে প্রচুর কাজ, যেহেতু এত বিশাল বড় একটা 5 স্টার 7 স্টার হোটেল, তো সেখানে কাজ করতে টাইম লাগে। আর বহু বছর ধরেই কাজ হচ্ছে, ভেতরে রিনোভেশনের কাজ হচ্ছে। হেঁটে চলেছি। এটা একটা র্যান্ডাম ব্লগ, যদিও এই ব্লগের মধ্যে যা ধরা পড়বে সেটাই দেখাবো। একদমের অপোজিট সাইডে আমি যেখান দিয়ে চলেছি রাজভবন, আমার ঠিক ডান দিকে রাজভবন। আর যারা সুরা প্রেমী, যারা ড্রিঙ্কস করতে ভালোবাসো, তাদের জন্য এখানে একটা খুব ভালো একটা পুরনো দোকান রয়েছে। তারা খুশি হবে দোকানটা দেখে। জানো তারা সবাই যারা সুরাপ্রেমী, যে রাজভবনের ঠিক উল্টো দিক থেকে আমি চলছি। আমি চলেছি এসপ্ল্যানেড দিকে এগিয়ে।
ঠিক রাজভবনের উল্টো দিকে আমি আছি এখন। এই যে রাজভবনের গেট, রাজভবনের গেটটা দেখাই। সব পুরনোই জিনিস, সবার দেখা, তাও পুরনো স্মৃতি ঘেঁটে দেখতে মন চায় না? মানে এখান দিয়ে আমরা প্রত্যেকেই রোজ আপ ডাউন করি। আমি যেমন আজকে ব্লগের খাতিরেতে এই যে দেখছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কোনো দিন রাজভবনের পাশে দিয়ে গেছি এতবার, বাবুঘাট থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় কোনো দিন ফিরেও তাকাইনি মানে কেমন ভেতরটা, কিন্তু আজকে দেখছি ব্লগের সূত্রে। এই যে সেই দোকান টিটোস বার অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে না প্রচুর বার অ্যান্ড রেস্টুরেন্ট আছে টিটোজের আছে, অন্য অন্য বিভিন্ন রেস্টুরেন্ট আছে, বার আছে, প্রচুর বার এখানে হচ্ছে। এই যে সুরা প্রেমীদের জন্য একটা ভালো জায়গা, অনেক বহু পুরনো দোকান। আর এখানেই আমার হচ্ছে ইংলিশ শেখা, এখানে ব্রিটিশ কাউন্সিল, ম্যাক্স মিলিয়র ব্রিটিশ কাউন্সিল শুনেছো তোমরা, এখানেই আমার ইংলিশের যা ক্লাস এখানেই আমি করেছি। এটাই হচ্ছে আমার সেই বিল্ডিং ব্রিটিশ কাউন্সিলের, যেখানে আমি কেন বহু যারা যারা রয়েছে, যারা ব্রিটিশ কাউন্সিলে যারা শিখেছো এই জিনিসগুলো, শুধু এখানে ইংলিশ তো নয়, এখানে বহু কিছু শেখানো হয়। তো সেটাই মনে হয় আমাদের কেরিয়ার গ্রাফটাকে ওপরে তুলেছিল, যেহেতু আমরা ব্রিটিশ কাউন্সিলের স্টুডেন্ট। আর যারা ম্যাক্স মিলিয়রে আছে তারাও সেরকম, তাদের কেরিয়ার গ্রাফটাও ওপরের দিকে, এই জন্যই মনে হয়। এটাও পুরো রং হয়েছে এই বিল্ডিংটাও, এটাও রাজভবনের সামনেই একদম। কিছুদিন আগে পর্যন্ত রং ছিল না, বাট মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর থেকেই এইগুলো অনেকটা চেঞ্জ হয়েছে। কিন্তু এই যে এদের তো এখান থেকে ওঠাতে হবে, এগুলোই সরকারের কাছে আমার সেই ব্লগ করতে গিয়ে নিবেদন। ঠিক রাজভবন, এটা হচ্ছে একদম আমাদের সেই মোড়টা, যেটা এসপ্ল্যানেড থেকে এসে কেশিদাসের সামনে থেকে, এপাশে হচ্ছে কেশিদাস, আমি দেখাই আগে, এপাশে রাস্তাটায় যাই আগে। এপাশে হচ্ছে কেশিদাস, এপাশটা পুরোটা চলে গেলে কেশিদাস, আর এই হচ্ছে রাজভবনের গেট, আর এপাশে তো ডালহাউসিস। আর যেটা আমি দেখানো, আবার আমার ক্যামেরা ধরা পড়লো, এই যে ওই উদ্বাস্তুরা, এরা যে কোথা থেকে এসেছে আমি জানি না। এরা বহু বছর ধরে এখানেই বসবাস করে, এখানেই থাকে, এখানে কি সুন্দর তিরপল খাটিয়ে এরা থাকছে, এদের খাওয়া দাবার কোনো ব্যাপার নেই, এরা ঠিক জোগাড় করে নেন। আর এরা বহু অসামাজিক কাজের সঙ্গে যুক্ত, এদের বিয়েও হয়ে যাচ্ছে, এখানে ভর্তি করে বাচ্চা এরা প্রসব করছেন, এদের ফ্যামিলি বেড়াচ্ছেন এই রাস্তার মধ্যেই আমাদের ফুটপাথকে ইউজ করে। আর এখানটা আমাদের ফুটপাথকে নোংরা করছে, চতুর্দিকে নোংরা করে রেখেছে আমাদের ফুটপাথের। আমি বিল্ডিংটা দেখাই, এর সামনেই একদম রাজভবনের সামনে। প্রশাসনকে এগুলো কড়া হাতে দমন করতে হবে, আদারওয়াইজ আমাদের কলকাতা সুন্দর থাকবে না, আমাদের কলকাতাকে সুন্দর রাখা খুব মুশকিল হয়ে যাবে। সামনেই কার্জন পার্ক, সে আগের কার্জন পার্ক আর নেই, যদিও মেট্রো প্রজেক্টের জন্য কার্জন পার্ক ভেঙে একদম অন্যরকম করে দেওয়া হয়েছে, তাও কিছু অবশিষ্ট রয়েই গেছে কার্জন পার্কের। ভালো হয়েছে অ্যাকচুয়ালি, কার্জন পার্কে যত সমস্ত অসামাজিক কাজকর্ম হতো আগে, তো এই কার্জন পার্ক ভেঙে দেওয়া হয়েছে। আমরা যে সময় কার্জন পার্ক দেখেছি সেই কার্জন পার্ক আর নেই, সেই কার্জন পার্ক আর ছিল না। এখন যদিও মেট্রোর দৌলতে কার্জন পার্ক ভেঙে এখানে মেট্রো কাজ হচ্ছে, সেটা অনেক ভালো হয়েছে। যাক, রাস্তাটা আবার এখানে আমাদের সিগন্যালটা ক্রস করে নিই আগে। এটাও একটা বিশাল সিগন্যাল, ভয়াবহ সিগন্যাল একটা। এই সেই কার্জন পার্ক, এখানে না মানে উদ্বাস্তুরা এখানে ভর্তি হয়ে কার্জন পার্কটাকে আরও 12টা বাজিয়ে দিয়েছে তারাই। কলকাতাটাকে একদম নোংরা করে রেখেছে এখানে উদ্বাস্তুরা। তারা এখানে পাখি মারে, তারা এখানে কাঠবিড়ালি মারে। আমাদের নিজের হাতে অনেকবার ধরা পড়েছে, আমরা একদম পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য উদ্গ্রীব হয়েছিলাম, কিন্তু তারা ক্ষমা চেয়ে লাস্টে আমরা তাদেরকে ছেড়ে দিই। তাই কার্জন পার্কের অবস্থা এই যে, এটা কিন্তু মেট্রো প্রজেক্টের জন্য ভাঙা হয়নি, এখানটায় ভেঙে এগুলো বিক্রি করে দিয়েছে নিয়ে গিয়ে। আর ভেতরের যে বাস স্ট্যান্ডটা, সেদিনকে যে ফটোটা দেখিয়েছিলাম, এটা হচ্ছে সেই বাস স্ট্যান্ডটা, যেটা প্রচুর ভিউ করেছো তোমরা আর প্রচুর লাইকও করেছো। সেই বাস স্ট্যান্ড এটা, যেখানে দীঘা থেকে আরম্ভ করে সমস্ত এসবিএসটিসি, সিএসটিসির বাস, শিলিগুড়ি, নর্থ বেঙ্গলের সমস্ত বাস, এটা একটা স্ট্যান্ড করা হয়েছে। বিশাল বড় স্ট্যান্ড, আমি দেখিয়েছিলাম, সরকারি বাসের স্ট্যান্ড এটা করা হয়েছে।
তো খুব সুন্দর করেছে, কিন্তু এই জায়গাটা খুব তাড়াতাড়ি হাত পড়ে যাবে, এই জায়গাটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এখানে যত সমস্ত অসামাজিক কাজকর্ম রাত বাড়ার সঙ্গে সঙ্গে চলতো, ইভেন দিনের সময় চলতো। দেহ ব্যবসারও তো একটা কেন্দ্র হয়ে দাঁড়িয়েছিল এই জায়গাগুলো। কারণ আমার নিজের দেখা এই যে এই সমস্ত তখন বাস স্ট্যান্ড ছিল না, এই সমস্ত যে জায়গাগুলো, এই জায়গাগুলো ভাঙা হয়েছিল যাতে তারা এখান থেকে ঢুকতে পারে। তারা এখানে ঢুকে এখানে মদ, গাঁজা আর বিভিন্ন রকমের হিরোইন, এই সমস্ত স্ম্যাক এগুলো নিত। আর নিয়ে তারপরে এখানেতে এই যারা এখানেতে রাস্তার মধ্যে থাকে তারাই এখানেতে দেহ ব্যবসা চালাতো। সেই সব মহিলারা, সেসব মহিলারা, ছোটো ছোটো বাচ্চারা, তারা দেহ ব্যবসার কাজে উঠেছে। এই যে বাথরুমটা যেটা দেখা যাচ্ছে, এই মধ্যে সমস্ত কাজ হতো। এখানে আরও জঙ্গল ছিল, যে জঙ্গলটা এখন কেটে দেওয়া হয়েছে। এই জঙ্গলের মধ্যে ঢুকে, আর এগুলো সমস্ত আমার নিজের চোখে দেখা, এগুলো শোনা নয়, এগুলো আমার নিজের চোখে দেখা। কারণ এই জায়গাটা, ওই যে বললাম, এটা আমাদের পাড়ার চায়ের দোকান। তো এই জায়গাটা এখান দিয়ে এসে রাজভবনের পাশে দিয়ে বাবুঘাট যাওয়া, এই সামনেটা হচ্ছে আকাশবাণী ভবন, এ পাশ দিয়ে আমাদের ইন্ডোর স্টেডিয়াম, মানে সবাই মোটামুটি এই জায়গাটাকে চেনো। আর এই জায়গাটা মানেই হচ্ছে একদম আগে ছিল, এখনও আছে এই কিছু অবাঞ্ছিত লোকজন আর কিছু উদ্বাস্তু আর রোহিঙ্গা, তারা এসে এখানে ঢুকেছে। তারা এখানে জায়গাটাকে আরও খারাপ করছে। এখন যদিও এখান থেকে অনেকেই বিতাড়িত হয়েছে, তো বাকি যেগুলো রয়েছে এদেরকেও বিতাড়িত করতে হবে। সরকার তার জন্য তৎপর অবশ্যই। দেখায় কীরকমভাবে ফুটপাতের উপর এরা বসবাস করছে, নিশ্চিন্তে বসবাস করছে, আর ফুটপাত নোংরা করছে। যে এরকমভাবে সমস্ত ফুটপাত নোংরা করছে, এখানেই খাচ্ছে, এখানেই শুচ্ছে, এখানেই তাদের সন্তান প্রসব করছে। কোনো চিন্তাভাবনা নেই, তাদের ফ্যামিলি এখানেই ফুটপাতেই তারা বাড়িয়ে যাচ্ছে। কোনো কাজকর্মের বালাই নেই তাদের। বৃষ্টি ঝড়, তারা ঠিক কোনো না কোনো জায়গায় গিয়ে মেকআপ করে নেয়। চুরি, রাহাজানি, এইসব চোর চিটিংবাজি, এইসবেতে ভর্তি। কীরকম সুন্দরভাবে শোয়া রয়েছে দেখলেই তোমরা বুঝতে পারবে অ্যাকচুয়ালি যে দেখো সবাই এরা বেশিরভাগ যাদেরকে আমরা অ্যাকচুয়ালি বলে পাত্তা করে, তারা কী সুন্দর এই যে প্লাস্টিক বিছিয়ে তার নিচে বসবাস করছে। এমনিই গাছের নিচে শুয়ে রয়েছে, আর তারপরে সন্ধেবেলা হলেই চুরি, জোচ্চুরি, রাহাজানি এগুলো করতে আরম্ভ করে। যাই হোক, এদিকে আর যাবো না, এবারে ওর পাশেই ফিরবো আমরা আবার। কীরকম এখানে রান্নার সরঞ্জাম নিয়ে রান্না করছে, এইগুলোকে সরকারকে কড়া হাতে দমন করতেই হবে। না হলে কিন্তু এই কলকাতার এই যে রাস্তাঘাটের অবস্থা আমি দেখাই শুধু, মানে এর কিন্তু পরিবর্তন হওয়া খুব মুশকিল আছে। এরা যদি এখানের এরকমভাবে স্থায়ীভাবে বসবাস করতে আরম্ভ করে। আগে তো এরা এই পার্কের ভেতরেও ছিল, এখন যদিও ঘিরে দেওয়া হয়েছে বলে তারা যেতে পারে না, কিন্তু তারা সচেষ্ট। তারা সুযোগ পেলেই ভেতরে ঢুকে যাবে। তারা সঙ্গে সঙ্গে এখানে যে মহিলারা আছে, তারা দেহ ব্যবসার সঙ্গে জড়িয়ে গিয়ে ভালো একদম কম সময়ের মধ্যে একটা টাকা রোজগার। তাদের তো শোয়া, তাদের তো ফ্যামিলি, তাদের তো কিছু নেই, সমস্ত কিছু রাস্তার মধ্যেই হয়ে যায়। তো তাদের সেটা নিয়ে চিন্তাভাবনাও নেই। সামনে ইন্ডোর স্টেডিয়াম, ক্রস করলে ইন্ডোর স্টেডিয়াম। আবার রোডটা ক্রস করব, ক্রস করে এখানে সিগন্যালের খুব চাপ, সিগন্যাল ক্রস করে ওই পারে যাব। ব্লগটা এখানেই শেষ করলাম, আবার ব্লগ করতেই থাকবো। আজকে র্যান্ডাম ব্লগ করছি, এবারে নেক্সট ব্লগ আমার হাওড়ায় গিয়ে করব। টাটা, ভালো থেকো।